পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের অন্তর্গত ইওডিডি পোর্টালের মাধ্যমে কিভাবে আপনি কোনো পঞ্চায়েত এলাকায় ব্যবসা করলে আপনার ট্রেড এনওসি সার্টিফিকেট রিনিউ করবেন, সেটি আজকে আমরা দেখব। রিনিউয়ালের পদক্ষেপগুলি দেখার আগে আমরা জেনে নেব কেন এই সার্টিফিকেটটির প্রয়োজন পড়ে। আপনি যদি পঞ্চায়েত এলাকায় কোনো ব্যবসা করেন, আপনার ট্রেড এনওসি সার্টিফিকেটটির প্রয়োজন পড়বে। এর আগের ভিডিওটিতে আমরা ট্রেড এনওসি কিভাবে অনলাইনে পাবো দেখেছি। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ট্রেড এনওসিটি রিনিউ করব। ট্রেড এনওসি সার্টিফিকেট 3 বছর ভ্যালিড থাকে, অর্থাৎ কেউ যদি 1 এপ্রিল 2022 সার্টিফিকেটটি নিয়ে থাকে, সেটি ভ্যালিড থাকবে 2022-23, 23-24 এবং 24-25, এবং সার্টিফিকেটটির মেয়াদ শেষ হবে 31 মার্চ 2025। কেউ যদি এপ্রিলের বদলে জুন মাসে সার্টিফিকেট নিয়ে থাকে, তাহলেও কিন্তু 31 মার্চ 2025 পর্যন্ত তা ভ্যালিড থাকবে। এবার আমরা রিনিউয়ালের পদক্ষেপগুলি দেখে নেব। প্রথমে আপনি টাইপ করবেন prd.wp.gov.in। এই পোর্টালে একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করলে আপনি দেখতে পাবেন সিটিজেন্স কর্নার। এই সিটিজেন্স কর্নারে আপনি পাবেন ট্রেড রেজিস্ট্রেশন রিনিউয়াল। এই ট্রেড রেজিস্ট্রেশন রিনিউয়ালে ক্লিক করার পর একটি নতুন উইন্ডো খুলে যাবে। মনে রাখবেন, নতুন এনওসির ক্ষেত্রে চলে যেতে হবে শিল্পসাথী পোর্টালে, কিন্তু রিনিউয়ালের ক্ষেত্রে আমরা আমাদের এই পঞ্চায়েত পোর্টাল থেকেই রিনিউয়ালটি করব। বাঁদিকে দেখুন রয়েছে ট্রেড এনওসি রিনিউয়াল। এইখানে ক্লিক করলে আপনি রিনিউয়াল প্রসেসটি শুরু করবেন। ক্লিক করে আপনি এই স্ক্রিনে এলেন। এখানে আপনি বর্তমান কোন পঞ্চায়েত বা ব্লকে ব্যবসা করছেন সেই তথ্যগুলি দেবেন। এই তথ্যগুলি আপনি আপনার এক্সিস্টিং সার্টিফিকেট থেকে পাবেন ও তার সঙ্গে এক্সিস্টিং সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নাম্বারটিও আপনাকে দিতে হবে। এরপর সার্চ বাটনে ক্লিক করে বর্তমান সব তথ্যের জন্য এইখানেই দেখতে পাবেন রিনিউয়াল স্ট্যাটাস পেন্ডিং। এই ক্ষেত্রে আবেদনকারীর অ্যাড্রেসের তথ্যটি আবার ফিল আপ করতে হতে পারে, কারণ অনেক সময় এটা হয়ে থাকে যে আপনার ব্যবসা স্থলটি এক থাকলেও আপনার বাসস্থান পরিবর্তন হয়েছে একই পঞ্চায়েতের অন্তর্গত অন্য কোথাও। এখানে বিভিন্ন তথ্যের মধ্যে নাম্বার অফ এমপ্লয়ি আপনার আগে যা ছিল সেটি পরিবর্তন হতে পারে। আপনি এখনকার আপনার বর্তমান যা এমপ্লয়ি সংখ্যা সেটি দেবেন। আপনার আগেকার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টও পরিবর্তন হয়ে থাকতে পারে, এবং ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটি আপনি যা কিছু দিতে পারেন তার জন্য রিনিউয়ালের ওপর কোনো প্রভাব পড়বে না। এরপরে আপনি দেখবেন বিভিন্ন ক্যাটাগরি অফ বিজনেস থাকছে। কোন ক্যাটাগরিতে আপনার ব্যবসাটি রয়েছে সেটি সিলেক্ট করার পরে আপনাকে অ্যামাউন্টটি দেখাবে 3 বছর রিনিউয়ালের জন্য। সবশেষে আপনার এক্সপায়ার্ড যে সার্টিফিকেটটি পুরনো, সেটি এখানে আপলোড আপনাকে করতে হবে। এরপর আপনি প্রসেস বাটন পাবেন। সেটিতে ক্লিক করলে আপনি পেমেন্টের জায়গাটিতে যদি আসতে চান, আপনাকে ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করতে হবে। ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করলে অ্যাকনলেজমেন্ট নাম্বার চাইবে, এবং এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি আপনি পাবেন আপনার এক্সিস্টিং সার্টিফিকেটের নিচে একটি নাম্বার থাকে, যেটাকে অ্যাপ্লিকেশন ডকেট নাম্বার বলে। এই নাম্বারটি আপনাকে দিতে হবে। এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারেন, যেমন সার্টিফিকেটের ডুপ্লিকেট কপি পাওয়ার জন্য, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জানার জন্য, যে কোনো প্রয়োজনেই কিন্তু এই নাম্বারটি আপনার দরকার হবে। আপনি নাম্বারটি দেওয়ার পর সার্চে ক্লিক করলে কিছুক্ষণ পর বাকি অপশান আসবে, যেমন আপনার ব্যবসার ক্যাটাগরি, পেমেন্ট ইত্যাদি। পেমেন্টে আপনি ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করার পর আপনি পে নাও অপশানটি পাবেন, এবং সঙ্গে সঙ্গে ব্যাংকের পোর্টালে আপনি ঢুকে যাবেন।
এখানে প্রয়োজনীয় সমস্ত তথ্যগুলি আপনি অনুসরণ করুন এবং সেগুলিকে ফিল আপ করুন। আপনি কোন মাধ্যমে পেমেন্টটি করতে চাইছেন সেটিকেও সিলেক্ট করুন এবং পেমেন্টটি করার পর আপনি সঙ্গে সঙ্গে সিস্টেম জেনারেটেড একটি মানি রিসিট পাবেন। সার্টিফিকেটটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করতে চাইলে আপনি কিভাবে সেটি ডাউনলোড করবে সেটি আমরা এখন জেনে নেব। পঞ্চায়েত দপ্তরের যে পোর্টাল থেকে আপনি রিনিউয়াল অ্যাপ্লাই করেছিলেন সেখানে আসার পর অ্যাপ্লিকেশন ডকেট নাম্বার বা অ্যাকনলেজমেন্ট নাম্বারটি দিয়ে আপনি সার্চ করবেন এবং স্ক্রিনে সার্চ করার পর আপনি প্রিন্টে ক্লিক করলে 3 বছরের ভ্যালিড সার্টিফিকেটটি পেয়ে যাবেন। যেমন আমরা আগে আলোচনা করেছিলাম, সার্টিফিকেটটি 3 বছরের জন্য বৈধ থাকবে। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটির দ্বারা যাতে আরও মানুষের উপকার হয়, ভিডিওটি লাইক ও শেয়ার করুন।